যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো, যে পাহাড়কে নিয়ে তুমি কাব্য লিখো, যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো, যে পাহাড়কে নিয়ে তুমি কাব্য লিখো একদিন। আকাশটা ফেটে যাবে, আকাশটা ফেটে যাবে, পাহাড়টা উড়ে যাবে, পাহাড়টা উড়ে যাবে, সেই কথা স্মরণে রাখো। যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো, যে পাহাড়কে নিয়ে তুমি কাব্য লিখো, যেই তারার মাঝে তুমি হারিয়ে যাও, নিজে নাগাল তুমি নিজেই না পাও, যেই তারার মাঝে তুমি হারিয়ে যাও, নিজের নাগাল তুমি নিজেই না পাও, তারারা যাবে ঝরে স্বপ্ন রবে পরে, তারারা যাবে ঝরে স্বপ্ন রবে পরে, সেই কথা স্মরণে রাখো। যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো, যে পাহাড়কে নিয়ে তুমি কাব্য লিখো। প্রলয়ঙ্কারী বিনা বাজিবে যেই দিন, সাগরে আগুন লাগবে সেই দিন। পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে, সাগর গুলি খুলে ফেলা হবে, পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে, সাগর গুলি খুলে ফেলা হবে, সব কিছু বের করে দেবে জমিন। প্রলয়ঙ্কারী বিনা বাজবে যেদিন, এই ক্ষণই স্থায়ী খেলা ঘরেতে, কিসের নেশায় তুমি আছো মেতে। আলে আর পথ ছেড়ে রসুলের পথ ধরে, কাবামুখী কাব্য লিখো। যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো, যে পাহাড়কে নিয়ে তুমি কাব্য লিখো। মারহাবা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেছে মহান রবের প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 24তম তাফসীরুল কোরআন মাহফিলের 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রেষ্ঠ রজনী, শেষ রজনী, প্রধান অতিথির দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম, মাননীয় সংসদ সদস্য, বাগেরহাট 4, মোরালগঞ্জ। সবাই বলি বারাকাল্লাহু ফি হায়াতিক, বলে আমিন। আমার পাশে উপবিষ্ট হাজারো আলেমের উস্তাদ, এলাকার গর্ব, সুন্দর আলোচনা করতেছিলেন হুজুর, কি বলেন? এখন যেহেতু আপনারা প্রধান বক্তা বানিয়ে ফেলেছেন, দায়িত্ব পালন করা লাগবে। তাহলে আমার মন চাচ্ছিল হুজুর আলোচনাগুলো শুনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করে দেয়। সবাই পড়ি আমিন। আমার মুফতি আল আমিন নাসারি, বারাকাল্লাহু ফি হায়াতিক, উম্মুল খাইর আদর্শ আলী মাদ্রাসা, নারায়ণগঞ্জ প্রিন্সিপাল তিনি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার ইলমে আমলে বারাকা দান করে। সবাই পড়ি আমিন। আমার পাশে উপস্থিত রয়েছেন অত্র অঞ্চলের মসজিদের ইমাম, আরেকজন ভাই রয়েছেন, মারহাবা মারহাবা। তো সবার জন্য মন থেকে দোয়া করি
আল্লাহ যেন সবাইকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেয়। সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আমাদেরকে কেউ জোর করে নিয়ে এসেছে না নিজের ইচ্ছে এসেছি আমরা? আল্লাহর মহাব্বতে, রসুলের মহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করবেন একমাত্র তারাই এই জায়গায় আসতে পারবে, কারণ এটা সাধারণ জায়গা নয়। যদিও আমরা গণনার দিক দিয়ে খুবই কম, আপনাদেরকে প্রথমে প্রশ্ন করতে চাই, ঘিয়ের দাম বেশি না দুধের দাম বেশি? সবাই বলেন, কিসের দাম বেশি? কারণ ঘি তৈরি হয় হাজার হাজার মন মন কেজির কেজির দুধ থেকে। কি বলেন? মধুর দামও বেশি চিনি শরবতের থেকে। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমরা সংখ্যাতে অল্প হলেও আমাদের দ্বারাই কাজ হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসার এবং বর্ষার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা খুশি না বাজার? যদি হই খুশি, আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সালাতু সালাম, শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা নূরে মুজাসসাম সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মদ। তিনি শুধু আমার আপনার নবী নয়, পৃথিবীতে যত পয়গম্বর আগমন করেছেন সবার নেতা। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। তিনি শুধু দুনিয়ার বাদশা নয়, নেতা নয়, তিনি আখিরাতেরও বাদশা। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বাজার? সেই নবীর প্রতি হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে 99 নম্বর সূরা, সূরা জিলজাল থেকে তেলাওয়াত করেছি, সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা হবে। সবাই শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু শুনবো নাকি আমল করব? কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা শুধু শুনতে চাই, আমল করতে চাই না। যত বেশি পারি শুনি, রাত ভর শুনি, ওয়াজ শুনতেই থাকি, কিন্তু আমলের দিকে আমাদের কোনো পরিবর্তন হয় না। কি বলেন, কথা ঠিক কি না? এই জন্য আজকে আমরা আলোচনার শুরুতেই আপনাদের জবানবন্দি নিয়ে নিচ্ছি যে যতটুকু শুনবো আমরা বাস্তব জীবনে আমল করবো ইনশাআল্লাহ। কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইকে শোনার মধ্যে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দেয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, এটা সবাই জানি তো, সবাই মানি তো। এমনকি এই যে সুন্দর পৃথিবীতে আমরা চলাফেরা করতেছি, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কি বিশ্বাস হয় না? ঈমান আছে সবার? সকল কিছু ধ্বংস হয়ে যাবে। এমনকি যিনি মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তিনিও মৃত্যুবরণ করবেন। সুবহানাল্লাহ। একমাত্র যিনি অবশিষ্ট থাকবেন তিনি হচ্ছেন আমাদের রব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে চলেই যেতে হবে। যেহেতু চলেই যেতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে না? এই যে আমি সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি আপনাদের কাছে, আমি সাথে একটা ব্যাগ নিয়ে এসেছি। কি বলেন? আমার প্রয়োজনীয় আসবাবপত্র রেখেছি সেখানে। কিসের জন্য? আমার যেন চলাফেরায় কোনো সমস্যা না হয়, কোনো কষ্ট না হয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসাফির হালতে দুনিয়াতে পাঠিয়েছেন, ক্ষণস্থায়ী। আজকে আপনাদের সামনে এসেছি, আমি আবার চলে যাব কালকে অথবা রাত্রের মধ্যে। কি বলেন?
ক্ষণস্থায়ী না? এর চেয়ে ক্ষণস্থায়ী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, এই দুনিয়া থেকে চিরস্থায়ী জায়গায় চলে যাব, সেই জায়গার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কেমন, কতটুকু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা কুল সৃষ্টি করেছেন। এক এক ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক রকম দায়িত্ব দিয়েছেন। আজকে মাহফিলে দেখেন, কাউকে করেছেন প্রধান বক্তা, কাউকে করেছেন বিশেষ বক্তা, কাউকে করেছেন সভাপতি, কাউকে করেছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, করেন না? এক একজনকে এক এক দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনও তার সকল ফেরেশতাকে তাদের নিজ নিজ দায়িত্ব বন্টন করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তার একজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি একটা বাঁশি নিয়ে, একটা সিংহা নিয়ে, দুই ঠোঁটের মধ্যখানে নিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের দিকে লক্ষ্য করে আছেন, তাকায়া আছেন। কখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেন, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারের, আদেশের অপেক্ষমান রয়েছেন। কি বলেন? কিসের জন্য? আল্লাহর হুকুম আদায় করার জন্য। সম্মানিত উপস্থিতি, কিয়ামত শব্দটির সাথে আমরা পরিচিত না? কিয়ামত এর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমাপ্তি ঘটাবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর এত কিছু আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্লোজ করে নেবেন। এই যে মাহফিল হয়ে গেলে মাইক ম্যান যারা আছে তারা গোছাগুছি করে না? টেবিল চেয়ার যত যা আছে সব কিছু গোছিয়ে নিয়ে আবার বাড়ি ফিরে যায়। কি যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিনও একটা নির্দিষ্ট সময় নিয়ে এই দুনিয়াকে, পৃথিবীকে টিকিয়ে রাখবেন। যখন সময় শেষ হয়ে যাবে তখন পৃথিবীকে কিয়ামতের মাধ্যম দিয়ে আল্লাহ ক্লোজ করে নেবেন। এর জন্য কিছু আলামত আছে না নাই? সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ। যখনই প্রধান বক্তা মঞ্চে উঠেছে আমরা বুঝতে পেরেছি এ বক্তার পর আর কোনো বক্তা নাই। কি বলেন? বুঝতে পারি না? একটা আলামত বুঝে ফেলেছি।